যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে, মন্তব্য তারেক রহমানের। পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি। শেরপুরের ঘটনায় লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ, মন্তব্য জামায়াত আমিরের। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি। সেনাবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে জারি করা রুল খারিজ, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে বাধা নেই। স্টারমার্শি বৈঠকে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত চীন ও যুক্তরাজ্যের। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে অঙ্গীকার। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্য দিকে যাবে, ১২ তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প জনগণের প্রকল্প হবে না। যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের মানুষের জন্য কি কি করবেন, জনসভায় সে বিষয়ে বলেন তারেক রহমান। ফারাক্কা ব্যারেজের বিপরীতে পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পদ্মা ব্যারেজ হলে সবাই সুবিধা ভোগ করবেন। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার এবং কর্মসংস্থান তৈরি করা হবে। নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করার আহ্বান জানান তিনি। শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরের পানির ট্যাঙ্কি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শফিকুর রহমান বলেন, এই ঘটনায় ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনায় ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনায় ইঙ্গিত করে অন্যের বিজয় দেখিয়ে নিজের সহ্য হয় না। এর আগে বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এ সময় নিহত হন জামায়াতের স্থানীয় নেতা রেজাউল করিম। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। এই রায়ের ফলে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে আর কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ইতোপূর্বে দ্বৈত বেঞ্চ দ্বিধা বিভক্ত রায় হওয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি এই তৃতীয় বেঞ্চ গঠন করে দিয়েছিলেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, দুবাই সরকারের পক্ষে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়, যা আইনগতভাবেই হয়েছে। যে প্রক্রিয়ায় কার্যক্রম এগোচ্ছে তা ২০১৭ সালের প্রকিউরমেন্ট পলিসি ও সমঝোতা স্মারকের অধীনে। পলিসিতে কাজ পরিচালনার ক্ষেত্রে সরাসরি বাছাই বা নির্বাচন করার সুযোগ আছে, আবার দরপত্রের কথাও রয়েছে। আইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ক্ষমতা দিয়েছে, এখানে আইন চ্যালেঞ্জ করা হয়নি। দীর্ঘদিনের টানাপোড়েনের পর চীন যুক্তরাজ্য সম্পর্ক নতুন পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বেইজিংয়ে শীর্ষ বৈঠকে দুই নেতা অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন, যা দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকের শুরুতে স্টারমার বলেছেন, চীন বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি। আমাদের এমন একটি পরিণত ও বাস্তব ভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে সহযোগিতার সুযোগ থাকবে, আবার মতপার্থক্য নিয়ে খোলামেলা আলোচনা সম্ভব হবে। জবাবে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন,
চীন যুক্তরাজ্য সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, যা কোনো দেশেরই স্বার্থে ছিল না। তিনি দীর্ঘমেয়াদী অংশীদারত্ব গড়ে তুলতে চীনের আগ্রহের কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, দুই দেশ এমন একটি সম্পর্ক গড়ে তুলতে পারে যা ইতিহাসে টিকে থাকবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।